প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাইকে স্বাগতম ফেসবুক লাইভে। আজকে আপনারা হেডিং দেখে বুঝতে পারছেন যে আজকের বিষয়টি কি। আজকে আমি আলোচনা করব ফেসবুকে আয় বাড়ানোর 6টি উপায় নিয়ে। আসলে আমরা সকলেই বা অনেকেই কম বেশি ফেসবুকে কাজ করি আসলে ইনকাম করার জন্যই, কিন্তু আর ইনকাম করার একমাত্র উপায় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া। আপনি যখন ফেসবুকে মনিটাইজেশন পেয়ে যাবেন তখন কিন্তু আপনি প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে আমি মনিটাইজেশন পাওয়ার পর কীভাবে আপনি আয়টা বাড়াবেন আপনার, সেটি নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমে আপনাকে অবশ্যই কিছু শর্ত বা ফেসবুকের যে পলিসি সেগুলো কিন্তু মেনে চলতে হবে। এর জন্য আমরা সবাই জানি ফেসবুক ব্যবহারকারীরা অর্থ উপার্জনের জন্য বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে থাকেন। সেগুলোর মধ্যে রয়েছে ফেসবুক অ্যাফিলিয়েট মার্কেটিং, মেসেঞ্জার, বিজ্ঞাপন বা মার্কেট প্লেসে পণ্য বিক্রি করার মতো বিষয়। আপনার পেজ বা প্রোফাইল ফেসবুক মনিটাইজেশন হলে মাসে কিন্তু লাখ লাখ টাকা আয় করা সম্ভব। এর কিন্তু আমরা অহরহ অনেক পেজে বা প্রোফাইলে কিন্তু দেখতে পাই। কিন্তু ফেসবুক থেকে আয় করার প্রথম শর্ত হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলের ফেসবুক মনিটাইজেশন পেতে হবে। আগে এই মনিটাইজেশন পাওয়া সহজ হলেও এখন তা আসলে কিন্তু একটা শোনা হয় না বিষয়। মাঝে কিন্তু ফেসবুক গণহারে কিন্তু মনিটাইজেশন দিয়েছে, এখন কিন্তু আবার অনেকটা কমিয়ে দিয়েছে। সো আপনাকে মনিটাইজেশন পাওয়ার পরও আয় বাড়ছে না অনেকের, এমন কিন্তু অনেকেই আছে যে আমরা যারা মনিটাইজেশন পেয়েছি কিন্তু আয়টা সেভাবে হচ্ছে না। ফেসবুকে আয় বাড়াতে আপনি কয়েকটি কাজ করতে পারেন। সেটি হলো ফেসবুক থেকে আয় করতে পারবেন আগের চেয়ে কিছুটা হলেও বেশি আয় করতে পারবেন। যে এই যে উপায় 6টি উপায় আছে, এই উপায়গুলো আপনি যদি ফলো করে থাকেন তাহলে আসুন আর দেরি না করে আমরা এই 6টি উপায় সম্পর্কে জেনে নিই। আপনার প্রথমটি হচ্ছে কন্টেন্ট তৈরি এবং ব্র্যান্ড বিল্ডিং, যাকে বলে। নিয়মিত মানসম্মত কন্টেন্ট পোস্ট করতে হবে। তারপর ভিডিও, লাইভ, আর্টিকেল, আপনি যে আর্টিকেলটা লিখবো, ঠিক আছে, সেটা রিলস নিয়মিত আপনি প্রতিদিন আপনার রিলস পোস্ট করতে হবে। কী বিষয়ে কন্টেন্ট বানাবেন তা কিন্তু আগে আপনাকে ঠিক করতে হবে। আপনি কোন বিষয়ে কন্টেন্ট বানাবেন সেটা আপনার আগে থেকেই ঠিক করে রাখা উচিত। এখন আমরা বিশেষ করে লক্ষ্য করি যে যেমন ভ্রমণ, রান্না, তারপর আপনার টেকনোলজি বিষয়ে, শিক্ষা, এইসব বিষয়ে কিন্তু মানুষ কন্টেন্ট বেশি করে থাকে। তারপরে কমেডি তো এখন অহরহ সবাই করছে কমেডি। তার বাইরে কিন্তু যে আমি যেটা বললাম যে ভ্রমণ, রান্না, টেকনোলজি, শিক্ষা, এগুলো নিয়ে মানুষ এখন অহরহ কন্টেন্ট তৈরি করছে। আর দর্শকদের সঙ্গে এনগেজমেন্ট বাড়ানো, কমেন্টে উত্তর দেওয়া, লাইভ করা, এগুলো তো করতেই হবে। আর এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা মানুষ শেয়ার করবে, ঠিক আছে। আর আপনি যখন শেয়ার করবে তখন সেটা দ্রুত ভাইরাল হবে। সো আমাদের শেয়ারযোগ্য কন্টেন্ট তৈরি করতে হবে। আমরা এমন কন্টেন্ট তৈরি করব যেটা মানুষ দেখার পর শেয়ার করবে, যাকে বলে শেয়ারযোগ্য কন্টেন্ট। ডিজিটাল মার্কেটিং এবং ব্যবসা প্রচার। আমরা অনেক সময় ব্যবসার প্রচার করেও কিন্তু ফেসবুকে ইনকাম করতে পারি। শুধু যে মনিটাইজেশন মাধ্যমে ইনকাম করতে হবে এমন কোনো কথা নয়। এই যে ডিজিটাল মার্কেটিং ও ব্যবসার প্রচারের মাধ্যমে আমরা কীভাবে ইনকাম করবো সেটি হলো, আপনার ফলোয়ার বেশি হলে ব্র্যান্ড থেকে পেইড প্রমোশন পাওয়া যায়। আপনার যখন ফলোয়ার অনেক বেশি থাকে, এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, অর্থাৎ কোনো ব্র্যান্ড বা ই কমার্স পণ্য প্রচার করে কমিশন আপনি পেতে পারেন। আমরা যেমন ভ্যালি, দারাজ, ঠিক আছে, এগুলো থেকে আমরা এই পণ্যগুলো প্রচার করে কমিশন পাওয়া যায়, যাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। গ্রুপ ও কমিউনিটি ব্যবহার করা, যেমন নির্দিষ্ট বিষয়ভিত্তিক যেমন শিক্ষা, ফ্যাশন, ভ্রমণ ইত্যাদি গ্রুপ তৈরি, সেটাকে বড় করে তুলুন। গ্রুপে সক্রিয় ফলোয়ার তৈরি হলে সেখানে বিজ্ঞাপন, প্রোডাক্ট প্রচার বা কোর্স বিক্রি করে আয় করা সম্ভব। এছাড়া ফেসবুক লাইভ এবং ইভেন্টস, একটা পয়েন্ট হচ্ছে এটা যে ফেসবুক লাইভ ও ইভেন্টস। ফেসবুক লাইভে আপনি পণ্য প্রদর্শন করে
বিক্রি করতে পারেন। অনেকেই কিন্তু এভাবে অনেকেই আপনার ব্যক্তিগত আহ, উদ্যোক্তা তৈরি হচ্ছে, ঠিক আছে। অনেক উদ্যোক্তাই কিন্তু এখন ফেসবুকের মাধ্যমে পণ্য বিক্রি করছে, লাইভের মাধ্যমে। তারপর আপনি অনলাইন কোর্স করাতে পারেন, ফেসবুকে ইভেন্টের মাধ্যমে আপনি বিভিন্ন টিকিট বিক্রি করুন, অনেক কিছু বিক্রি করতে পারেন। অনলাইনে লাইভ শো করে দর্শকের কাছ থেকেও আয় করা সম্ভব। এছাড়া বিজ্ঞাপন সঠিকভাবে ব্যবহার করা, যদি ব্যবসা থাকে ফেসবুকে অ্যাড দিয়ে, আপনার যদি কোনো ব্যবসা থাকে তাহলে আপনি তখন ফেসবুকে অ্যাড দিয়ে মার্কেটিং করলে বিক্রি আয়টা আপনার বাড়ানো সম্ভব। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন, আপনার পেজে রিচ বাড়াতে এবং কন্টেন্টকে বৈচিত্র্যময় করতে প্রাসঙ্গিক কারোর সঙ্গে কন্টেন্ট তৈরি করুন, নতুন দর্শকদের কাছে পৌঁছাতে। এছাড়া আপনার যারা প্রথম দর্শক আছে তাদের সাথে আপনিও এগুলো যে ভিডিওগুলোর এনগেজমেন্ট রিচ কীভাবে বাড়াবেন সেটা নিয়ে কিন্তু আপনি অন্যের সাথে লাইভ শো করতে পারেন, মানে লাইভ করতে পারেন। আর লাইভ হচ্ছে কিন্তু আপনার একটা প্রোফাইল চাঙ্গা করার একমাত্র উপায় হচ্ছে লাইভ। আপনি রেগুলার লাইভ করবেন, দেখবেন যে আপনি অ্যাক্টিভ ফলোয়ার পাচ্ছেন, ঠিক আছে। আর আমরা যারা আসলে যেটা বললাম যে আমাদের এই যে ফেসবুক আয় বাড়ানোর যে 6টি উপায়, তাহলে সেটা কিন্তু মোটামুটি আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি। আর কেউ যদি আপনারা বুঝতে কিছুটা সমস্যা হয় আপনি কমেন্টে জানিয়ে দেবেন, পরবর্তীতে আমি কমেন্টের উত্তর দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা আসলে অনেকেই কিন্তু এখন ফেসবুকে ইনকাম করার জন্য ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি। কেউ কেউ হয়তো কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি, আবার অনেকে কিন্তু এখনও সেটা পাইনি। আর যারা পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন, তার হয়তো এখনও সেভাবে ইনকাম করতে পারছি না। তার জন্য আমি কিন্তু এই যে 6টি উপায়ের কথা বললাম, অর্থাৎ আপনার মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে, নিয়মিত রিলস আপলোড করতে হবে, লাইভ করতে হবে রেগুলার। এছাড়া আপনি এমন কন্টেন্ট তৈরি করবেন যেটা মানুষ সহজে শেয়ার করবে, মানে মানুষ খুব পছন্দ করবে। আর যখন পছন্দ করবে তখন কিন্তু শেয়ার করবে। আর যখনই শেয়ার করবে তখন কিন্তু আপনার সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। আর আপনি আরও একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি আপনার পরিচিত কয়েকজনের সাথে একটা গ্রুপ করতে পারেন। হয়তো আপনি যখন একটা ভিডিও আপলোড করলেন বা একটা কন্টেন্ট আপলোড করলেন, শর্ট বা রিলস আপলোড করলেন, তখন কিন্তু আপনি আপনার গ্রুপের বাকি সদস্যদের বললেন যে সেই ভিডিওটা তারা যেন শেয়ার করে, ঠিক আছে। কিন্তু হয়তো আপনি নিজে শেয়ার না করাটাই ভালো, অন্যরা হয়তো তখন শেয়ার করলো, তারা অন্য অন্য গ্রুপে শেয়ার করলো। আর আপনার গ্রুপে বাকিরা যারা থাকবে তাদের বলবেন যে তারা যেন বড় বড় বিভিন্ন গ্রুপ আছে, ঠিক আছে, সেসব গ্রুপের সাথে যেন যুক্ত থাকে। আর এই গ্রুপের সাথে যুক্ত থাকার ফলে সেখানে কিন্তু অনেক আপনার থাকবে, ভিউয়ার থাকবে, তারা আপনার ভিডিওটা যত বেশি দেখবে তত আপনার রিচ এনগেজমেন্ট দুইটাই কিন্তু বাড়বে। সো বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি এখন অন্য একজনের লাইভে আমার যুক্ত হওয়ার কথা ছিল, দেখি আমি চেষ্টা করে সেখানে আমি যুক্ত হতে পারি কিনা। আশা করি আপনাদের কোনো উপকারে আসতে পারছি কিনা জানি না, তবে হয়তো কিছুটা হলেও আপনারা এর থেকে জানতে পারবেন। ধন্যবাদ।